ওই খোলা ডাক হয় কয়টা ডাকে? একটা, দুইটা, তিনটা, তার সহ্য না। ওরে বউ শাশুর কান্দা, তাও আইয়া একটু যোগাযোগ করো। কি সুন্দর হইয়া বই শুনতাম। ও মাই গড, বিমানও করিয়াছে আপনার ব্যাং আইছে। এটা কিন্তু একটা বাস্তব প্রমাণ আমরা দেখে। ওই দেখো দুইগু যুদ্ধত লাগি যা। ওই যে ওই যে ওই দেখো এগুর উপরে আরেক উঠি যার। ওই দেখো দেখায়নি, চেষ্টা করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি সায়েম, এই মুহূর্তে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট আমরার, এবং সিলেটি অনলাইনও আমরার, এবং আমরা যেহেতু আমরার এয়ারপোর্টও আইছি, ওই হিসাবে আপনারা মূলত আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করি। আমি আপনারা লোকে আছি, সায়াম দেখলাম আরে আমার একজন যাত্রী আর কি, বড় ভাই যাইতেছে এরা বিদেশ, ওই হিসাবে লই আইলাম এবং আপনারাও কিছু অংশ দেখাই। আর দেখানোর মাঝে একটা মায়া কাজ করে যে আমরা সিলেটি বাইয়ান যে যেখানে আছে, হয়তো বা এই বিমানবন্দরের সাথে অনেকের ভালো একটা সম্পর্ক রয়েছে, তারপরেও এই সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা দেখতে পারে না বিদেশ থাকার কারণে। তো আমরা যারা আছি ইনশাল্লাহ আপনারা দেখানি লাগে মূলত আছি, তো আপনারা দেখতে পারে না এই লোকে আমরা বিমানবন্দরের বর্তমান অবস্থা। ও জায়গা থেকে ও যে আপনারা একটা ছাতা দেখা পল্টন রাখা, এখান থেকে ভিতরে ঢুকা সম্পূর্ণ নিষেধ, সাধারণ জনগণ ঢুকতে পারত না। যারা প্যাসেঞ্জার আছেন তারা এখানে ঢুকতে পারবা। আর ওদের হোকা তারা লগে যারা আইসেন প্রত্যেকটা মানুষও এখানে দাঁড়াই দিচ্ছেন আলাদা আলাদা হইয়া হোকা। ও যে একজন ভাই মনে যাইতে বিদেশ, তাই কিন্তু এখন পর্যন্ত টলি ঢুকাইতে পারে না, অত রেস্ট্রিকশন এই বিমানবন্দর। মানে মানুষ যারা প্রবাসী থেকে আইসেন, আসলে সিলেট যেহেতু প্রবাসী বান্ধব এলাকা হিসাবে প্রত্যেকটা প্রবাসীরা অবশ্য টানটানোর যে সম্মানটুকু দেওয়া উচিত অতটুকু দেওয়া দরকার, আমি যেটা মনে করি। হ্যাঁ, কিন্তু এই বিমানবন্দরে এ ধরনের সুযোগ সুবিধা খুবই কম, যার কারণে আসলে আমরা সবসময় প্রস্থানই লাগে। আপনারা দেখলাম ওই অবস্থা, একটা সাধারণ মানুষ তারা আছে ঢুকতে পারে না, ওই যে ঢুকতে দিলাও না। ওই যে আমি আপনারা লইয়া দেয়, হ্যাঁ দেখবা যারা আনসার বিডিবির যারা আছে, মানে তারা এমনভাবে মানে টানটানোর ক্ষমতা প্রলোভন দেখায়। একজন মানুষ কিন্তু বড় আশ্বাস লইয়া এখানে আয় যে আমার আত্মীয় এরা, বা আমার একজন স্বামী, আমার স্ত্রী বা আমার ভাই টানটানটা বিদায় করতাম, বিদায় করতাম। তো টানটানটা ওই দেখো উপায় দিচ্ছে, টানটান ঢুকতে পারে না। বিশেষ করে খুব খুব কষ্ট লাগে যে ঠান্ডা থেকে গিয়া হয়তো বা একটু পরামর্শ দিয়াইতো যে বালা করে কাজ করে, এ করে সে করে, এই কথা করার কোনো সুযোগ নাই। তো নর্মালি এই যে একটা অবস্থা আমরা সিলেট ওসমানী বিমানবন্দরও, আসলে এটা খুব খারাপ লাগে। তবে আমরা আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, এটাই হলো গিয়া আউটসাইডে পাবলিক টয়লেটের দরকার আছে, শৌচাগারেরও দরকার আছে আমি মনে করি। কারণ অনেক প্রবাসীর সাথে অনেক তারা আত্মীয় কুটুমকে সাইন বাই চান্স করে বাথরুমে ধরলে কিন্তু তারা এই বাথরুম সারার মতো কোনো জায়গা কিন্তু নাই। তো এটা থাকার দরকার বিমানবন্দরের মাঝে, এতে সবাই উপকৃত হইবা এবং যারা প্রবলেম করবে তারা, এবং মহিলারা লাগে আলাদা ব্যবস্থা থাকাটাও উচিত আর কি আমি মনে করি। কিন্তু এ ধরনের কোনো সার্ভিস বা এ ধরনের কোনো সিস্টেম কিন্তু আমরা ওসমানী বিমানবন্দরও নাই। একটা সিলেট কিন্তু সবচেয়ে বেশি প্রবাসী, এবং সবচেয়ে বেশি প্রবাসী থাকা অনুযায়ী প্রবাসীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত আমি মনে করি। আর এই সুযোগ সুবিধাটা দিতে পারলে কিন্তু আমরা বেশিরভাগ মানুষের সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ব্যবহার করতো। কেউ আর সরাসরি ঢাকা যাইল না, বললো না সিলেট থেকে অবা যাইমো, কিন্তু সিলেটের এই অনুন্নতর কারণে কিন্তু অনেক প্রবলেম। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ উন্নত। আর কেমন লাগে অবশ্যই জানাই যাবা। এই দেখো ব্যাংক দেখতে হয়নি রবু ভাইয়া। সবচেয়ে মজার ঘটনা হইলো দেখো পানি তখন তো মেঘর সিজন নাইনি, মজার বিষয় হইলো ব্যাংক দেখো কটাই কেন তিনটা, আমি আপনারা কটা দেখাইতাম পারি। আর দেখো ব্যাংক এই লাফার ইচ্ছে রে পানি থরে গেছে, দেখছেন নি? হো আরেকজন খুব সুন্দর হইয়া বই দিয়েছেন ওই যে লাইটিংয়ের উপরে, আপনি দেখা নেই দেখেছেন আপনারা ঠিক মতো ব্যাংক দেখাইতে পারেন। বিদেশ ব্যাংক দেখা যায়নি, দেখো এই দেখো কি আরামও আছে। এটারা কিতা ব্যাংক কইন আপনারা এই কেন এটা তো কইবা পাইয়েন, এটা কি জাত ব্যাংক এগুলো গিয়া গারুয়া ব্যাংক আমরা ও সাইডে দিয়ে কইন। কারণ আমরা সিলেটের কিন্তু এরিয়া ভিত্তিক কিছু বাসার চেঞ্জ আছে, যার কারণে একটু প্রবলেম। এই দেখো ও দেখো ব্যাংক দেখিলা ডাকা, এই মজা লাগে তোর
বিমান বন্দরে ব্যাং আইছে দেখায়নি তো বিমানও করে আইল নি ওই ওকা ব্যাং ডাকো 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 রে বো ডাকুক দেও আমরা উনি ডাকো ওই ওকা ব্যাং দেখছো নি লোকে বলে বলে রে গরবারিওয়ালা নায়ামা কি গর্বা নাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে গরবারিওয়ালা নায়ামা কোন মাস এখান বৈশাখ কাছাকাছি আই ওই দেখো ব্যাঙ্গে ডাকার আর ওই দেখো ব্যাঙ্গের মুখ কিলা ফুলাইন ওই দেখো মাই গড বিমান বন্দরও ব্যাং আইছেন দেবো ওই দেখো এই নইল গিয়া চাচা আর এই নইল গিয়া আমরা চাচি কেরানি ওই দেখো চাচিয়ে চাচারে ডাকে আর কিলান শুনটা নি ডাক ডাক শুনা জানি রবো ভাইয়ান বেঙ্গর ডাক ওই দেখো কি সুন্দর করে মুখ তুলাইছেন বাপরে বাপ ভাল লাগে আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিমানবন্দরে যে ব্যাং আইব এখানে আসলে চিন্তার বাড়া কিন্তু বিমানবন্দরও ব্যাঙ্গে বাসা বানাই দিচ্ছ আর খুব ডাকাডাকি কররা আপনারা মনে হয় হয়তো বা ডাক শুনরা বর্ষার সিজন আইলে মূলত ও ধরনের ডাকক দেয় না ওই জায়গা বেটা পড়ে গেছে টেনশনে পড়ে গেছে তারা কি প্রেম মহাব্বত হয়ে যাচ্ছে তারা যেন ডাকিতরা পানির পরিয়া ডুবা পানির তলে ডুবিয়েও বেটা ডাকে ওই দেখো দেখা নি এই দেখো খুব কষ্ট আছে না এই দেখো ভাল লাগে রে আমার কাছে মজা লাগে বুঝা যায় এখন গ্রামের ওই যে আউরের মাঝখানে আইছে ওই দেখো বেটা পড়ে গেছে ডাকর তলায় হ্যাঁ লাগের গ্রামের আউরও আইছি আর আউরও আইয়া ও মাই ও বাবা একটু জুম দেখাই দেবো আপনারা একটু জুম করে দেখাই ক্যামেরা লড়িও না রেবো ব্যাং ও মাই গড লাগে নাই নে গ্রামের আউরও আইছি মুখ খোলা বাপরে বাপ আমি ছোটবেলা শুনতাম ব্যাঙ্গের মধ্যে লাল আছে ওখানে লাল না ও ওখান থেকে বার হয় আমি আমার বেঙ্গল লাল বার করতাম করে ব্যাঙ্ক দরিয়া কাটিয়েছিলাম কিন্তু বেঙ্গল লাল আর পাইলাম না ওই খোলা ডাক কয়টা ডাকে একটা দুইটা তিনটা আরেকটা দেখায় আপনারা অথবা লড়াইলে বেশি লড়ি দিব ও পড়ে গেছে বেটা ও বেটা পড়ে গেছে কেন গেল ও ও ওই ব্যাং দেখতে তো আমার ভাল লাগে আপনারাও দেখতে কিলা লাগে জানাইবা তার সহ্য না ওরে বউ শাশুর খান্দা তাও আইয়া একটু যোগাযোগ করো লাফালাফি করে খুব বেশি একটা আর এটা তো সমান না বুঝছেন এটা লাগে কিতাও তারা টিকতে পারেন না এই হোক পানির তলে ডুব মারিয়া খুঁজাই তার সাথী রে রে বেঙ্গে ওহো বেঙ্গে রে ডাকে বেঙ্গে আচ্ছা না ব্যাং তো দেখি সাইটটা আপনারা ও দেখো দুইজন একলগে ও আমি একটু তুমি দেখো দেখো একে ডুব মারিছে ও দুজন একলগে হয়ে গেছে ওই দেখো সাক্ষাৎ করার ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছেন নি ওই দেখো ওই একটা ওই দেখো মজা লাগে রে বো প্রাণীর মাঝে যে একটা প্রেম আছে নাই না মহাব্বত এখানে কিন্তু খুব জোরালোভাবে কাজ করে আমরা আসলে প্রত্যেকটা প্রাণীরা আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন তাদের নিজস্ব গুণাগুণ দিয়া এবং তাদের মাঝেও যে একটা স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক এটা কিন্তু সচরাচরও বিদ্যমান আমরা এটা কিন্তু এখনো দেখতে পারি আসলে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির পেছনে অবশ্যই আল্লাহর একটা চিন্তা আছে উসিলা আছে যে আল্লাহ কোন কারণে এগুলো সৃষ্টি করছেন আর প্রত্যেকটা সৃষ্টি মানবকুলের লাগে অবশ্যই উপকৃত ব্যাঙ উপকৃত একটা প্রাণী আমরা মনে করি তার মাঝে একটা গভীর একটা সম্পর্ক কাজ করে আর কি আমি যেটা দেখতে পারলাম এই মুহূর্তে তিনটা ডাকিতরা আর একজনে পরিদর্শন করে তার মাঝে লিডার একজন আছেন হৌ যে লিডার বই রয়েছে হৌ কর্নার ও দেখো একটু জুম দিলে দেখো ওই যে লিডার বই রয়েছে লিডারে ডাকে না তাই পরিদর্শন করা যে কার ডাক খুব সুন্দর ওটা তাই দেখরা আর ও মাই গড ব্যাংক তো একটা না রে বো এখানে 4টা 5টা পাই নিলাম টোটালি আপনারা ও দেখে একটা আর ও দেখে আর একটা ও আর একটা আর ও আবার বস দেখি বছর খান্দা তো আবার যায় ওটা বেঙ্গল লাল নেই
দেখিছেন বসরে একটু দেখাইতাম পারি কিনা আপনারা ব্যাঙ্গর বস খানো হো দেখো কা ব্যাঙ্গর বস এই সারা সারা লিডার ও ডুব মারিচ্ছে পানির তলে আর ও দেখো আর একজন দেখছেন নি তান্ডবের যে অবস্থা দেখো কি সুন্দর হইয়া বই শুনতাম ও মাই গড ডাকো না রে বউ দেখি তোরা তা শুনি তোমার তানোর ডাক ও একজন ও আর একজন ও একলগে দুইজন তারা হয়তো বা একজনের লগে আরেকজনের সম্পর্ক করার লাগে গিয়া উবাইছেন একজনের লগে আরেকজন দেখা সাক্ষাৎ একবার হইছে আমি আপনারা ভিডিও দেখাইছি তাই দেখা সাক্ষাৎ করছে হইল বেঙ্গল আস্তানা তারা এখানে বইয়া তান্ডানোর যে আনন্দ ঘন মুহূর্ত যে সময়টা সেই সময় কিন্তু তারা এখানে ব্যয় করা আমি একটু খান্দাত গিয়ে যদি আপনারা দেখাই একবার খান্দাত আইছে বেঙ্গল ওই হোকা নিরিবিলি বই রয়েছে তার গর্দনা ফুলাইয়া আর হো আরেকজন বইছেন অনারেকজন আর লিডার ডুব দিলাইছেন উনি মনে হয় কারো লগে সাক্ষাৎ করা গেছেন হয়তো তাই না মারিচ্ছে ডুব ইনশাল্লাহ পরবর্তীতে টানটানা দেখাইব আর আপনারা আর একটা সুন্দর সাইড দেখাইলাই বিমানবন্দরের ওদেরকা আমরা সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবশ্যই সুন্দর তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি আমরা বিমানবন্দর এবং বিমানবন্দরের আশপাশ সুন্দর রাখতে পারবো আমরা প্রত্যেকটা মানুষের উচিত বিমানবন্দর যারা আছেন তার সাথে ভালো ব্যবহার করা আর তারারও উচিত আমরা সাথে ভালো ব্যবহার করা কারণ তারা যে ধরনের আচরণ করে আচরণের বহির্ভূত অনেক কাজ ঘটে যার কারণে আমরা খুব কষ্ট লাগে এই অবস্থা আর বিমানবন্দরে যে বিমানও করিয়া যে আপনার ব্যাং আইছে এটা কিন্তু একটা বাস্তব প্রমাণ আমরা দেখে ওই দেখো দুই যুদ্ধ লাগি যা ওই দেখো এগুলো ফ্রাই এগুলো উঠি যায় ওই দেখো দেখায়নি চেষ্টা করে তারাও যেহেতু এখন বেঙ্গল কিন্তু প্রজননের সময় এখন তারা কয়দিন পরে ডিম দিব প্রচুর বাচ্চা ফুটাইব তারা বংশবৃদ্ধি করবো সেই হিসাবে তারারও এখন কিন্তু একটা সিজন আর ওই সিজনেবল চাইবে অনেক জিনিস আর যেহেতু বেঙ্গল ডাকের আর সিলেটের বিমানবন্দরে ব্যাঙ্গের ডাক আসলে খুব ভালো লাগে আর আমি ইনশাল্লাহ এই মুহূর্তে শেষ করে নিব আমি সাহেব অতক্ষণ পর্যন্ত আপনারা লগে আসলাম আর যারা দেখছেন সারারে অনেক ধন্যবাদ জানাই আর আমরা লগে আসেন বিদায় আর বিদায় নিয়ে গিয়ে আবারও ইনশাল্লাহ আপনারা লগে দেখাইব আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু